পাখি টাখি সিরিজটি মূলত ফেসবুকের জন্য শুরু করা হয়েছিল। অনুগ্রহ করে এটি কেবলমাত্র মোবাইল ফোনে দেখবেন। বড় স্ক্রিনে ছবির কোয়ালিটি খারাপ হতে পারে। স্বরূপের তৈরি করা ভিডিওগুলি কোভিডের লকডাউনের সময় রেকর্ড করা হয়েছিল, তাই কোভিড নিয়ে কিছু সতর্কবাণীর কথা মাঝে মাঝে এসে যেতে পারে। দয়া করে তা উপেক্ষা করবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি পুশ করুন। নমস্কার, এসে গেছি। সাথীও আছে, আমিও আছি। আপনাদের আর কয়েকটা ঈগল পাখি দেখিয়ে নিই। আজকে আপনাদের দুটো মাছখোর ঈগল পাখি দেখাবো। সাথী দেখাবে। সেই মাছখোর ঈগলের সঙ্গে একটা অন্য ঈগল দিয়ে ভেজাল দিতে হবে, কেননা তিনটে তো মিনিমাম দেখাতে হবে। আর একটা পাখি আছে, সেটা দারুণ দেখতে, কিন্তু পাখিটা দারুণ দেখতে, কিন্তু আমি কোনোদিনই তার ছবি তুলতে পারিনি। অথচ সে যেখানে যেখানে থাকার কথা সেখানে সেখানে গেছি। আমি চিল্কায় গেছি, যেই চিল্কায় যায় সেই চিল্কা থেকে তুলে আনে, আমি পাইনি। আমি মংলাজড়ি গেছি, 4বার বোধহয় গেছি, আমি মংলাজড়িতেও পাইনি। ঠিক আছে, আমি সুন্দরবন গেছি, সুন্দরবনেও পাইনি। এই কদিন আগে হারুনের সঙ্গে, হারুনের ওখানে বেড়াতে যাই প্রায়, ওর সঙ্গে গাড়ি করে চলে যাই, প্রায়ই যাই। তো একটা ছেলে বলল যে স্যার এই তো ছিল কালকেই, আবার দেখুন না কাল পরশু চলে আসবে। প্রথম কথা, কাল পরশু যে চলে আসবে, আমার তো ওর সঙ্গে, ও যখন যাবে তোর সঙ্গে যাওয়া, ও যখন ফিরবে ওর সঙ্গে ফেরা। আমি তো থাকতে পারবো না। যদি থাকতাম আমি তো ক্যামেরা নিয়েই যাইনি। কাজেই এটা কপালের ব্যাপার, কখন কাকে পাবো। ওটার নাম হচ্ছে হোয়াইট বেলিড সি ইগল, দারুণ দেখতে। হোয়াইট বেলিড সি ইগল দারুণ দেখতে, কিন্তু আমি তুলতে পারিনি। এরকমই প্রচুর পাখি আছে যে আমি তুলতে পারিনি। এই তো বিশ্বজিতের ওখানে গেছি একবার। বিশ্বজিৎ প্রতি বছরই যেতে বলে, প্রতি বছরই আমার শারীরিক কিছু অসুবিধায় যেতে পারি না। ওখানেও স্পটেড ইগল আসে। কাজে কাজে এভাবে দিয়ে লাভ নেই, বরঞ্চ আপনারাই দেখুন। ইস্টার্ন ইম্পিরিয়াল ইগল, একটা ওড়া ছবি দেখানো হবে, একটা বসা ছবি দেখানো হবে। একে পাওয়া গেছিল রাজস্থানের তাল ছাপড়ে। সাথী আপনাকে দেখিয়ে দিচ্ছে। দেখলেন আপনারা ইস্টার্ন ইম্পিরিয়াল ইগল। এরপরে আসছে মাছ খেকো। আগের দিন দেখিয়েছি সাপ খেকো ইগল। প্রতিটা ইগলেরই মানে কিছু কিছু ইয়ে আছে, মানে আমাদের দেশে নই কিন্তু বিদেশে বাঁদর খেকো ইগল আছে। সে বাঁদর ধরে ধরে খায়, মানে স্পেসিফিক ফুড হ্যাবিট কিছু কিছু আছে। তো সাপ খায় খালি এমন ইগল পাখি দেখিয়েছি, দুরকম দেখিয়েছি আপনাকে আগের দিন। আর আজকে হচ্ছে মাছ খায় এরকম ইগল পাখি দেখাচ্ছি। তাও তো বললাম ওই যে সি ইগল যেটা মাছ খায়, তাকে আমি পেলাম না। তো যাই হোক, দেখুন আপনারা। প্রথমটার নাম হচ্ছে গ্রে হেডেড ফিশ ইগল। গ্রে হেডেড, ছাই ছাই রঙের মাথা ওয়ালা মাছ খেকো ইগল পেয়েছিলাম কাজিরাঙার অঘোরাতলিতে। দেখাচ্ছে সাথী। দেখলেন আপনি, গ্রে হেডেড ফিশ ইগল দেখা হয়ে গেল। এর পরেরটাও ফিশ ইগল, এটাকেও আপনাকে সাথী দেখাবে। এবং এটাকেও ওই অঘোরাতলিতেই পেয়েছিলাম। কাজিরাঙা হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে একটা খনি বিশেষ, পুরো আসামটাই খনি ছেড়ে দিন। তো কাজিরাঙায় আপনি গেলে
ঈগল পাখি পেয়ে যাবেন 5-6 রকমের, এছাড়া বিভিন্ন রকমের র্যাপ্টার পাবেন, মাছ পাবেন, হাঁস পাবেন, পাখি মানে ওড়া পাখি, বসা পাখি, ডাঙার পাখি, গন্ডার, হরিণ, এমনকি বাঘও আছে, 265 বাঘ আছে। মানে কাজিরাঙায় পাবেন না এমন জিনিস নেই। সেটাও নষ্ট হচ্ছে, অন্যান্য জঙ্গলের মতো সেটাও নষ্ট হচ্ছে। তবু মানে এখনো পর্যন্ত ভারতবর্ষের যত জঙ্গল আছে, ইট ইজ দি বেস্ট। কাজিরাঙায় দেখুন, এর নাম হচ্ছে পাল্লাজ ফিশ ইগল। এটা আগেরটা দেখতে ভালো লাগে, কিন্তু শকুন দেখতে, কিরকম শকুন লাগে দেখলে। এটাকে দেখতে সুন্দর। এর নাম হচ্ছে পাল্লাজ ফিশ ইগল। দেখুন, সাথী দেখাচ্ছি আপনাকে। হয়ে গেল আপনাদের 3 রকমের ঈগল পাখি দেখা। আমি আজকে বিদায় নেব। তার আগে বলি যে বিভিন্ন গ্রুপের পাখি আছে, তো বললাম না আমার একটা হার্ড ডিস্ক ভেঙেই গেছে, তাতে অসংখ্য পাখি ছিল। এবার আপনাদের কয়েকটা গ্রুপের পাখি আমি দেখিয়ে আসছি। যে গ্রুপগুলোতে বেশি পাখি আছে সেগুলোই প্রথমে দেখানোর চেষ্টা করব। তারপরে যেগুলো খুচরো, হয়তো কোনোটায় 3টে পাখি আছে, কোনোটায় 4টে পাখি আছে, অথচ গ্রুপ ইজ ভেরি বিগ, তো সেটা এখন দেখিয়ে লাভ নেই, হাস্যকর হবে ব্যাপারটা। যেমন ধরুন ফ্লাই ক্যাচার, অনেক রকম ফ্লাই ক্যাচার হয়, বহু রকম। তা আমার কাছে যত রকম হয় তার অর্ধেক তো আছে, তো আমি আপনাকে দেখাতে পারবো। হাঁস যেমন বহু রকমের হাঁস হয়, পরিযায়ী হাঁস, দেশি হাঁস, তো যত রকম হয় তার অর্ধেক তো দেখাতে পারবো। তো সেইগুলো আপনাদের দেখাবো। আজকে অনুমতি দিন আমাদের দুজনকে, আমরা যাই।